রাই, দেখো সোনা, এটা এক টুকরো গ্রাম। এখানে দেখো জমি চাষ করা হচ্ছে। আর এই যে গরু দুটো, হাম্বা গরু দুটো, এই গরু দুটো কাঁধে জোয়াল নিয়েছে, লাঙল নিয়েছে, নিয়ে চাষ করে। হ্যাঁ, এগুলো তো এখন দেখাই যায় না। বেশিরভাগ ক্ষেত্রে এখন ট্রাক্টর দিয়েই চাষ হয়। কিন্তু আগে এই গরুগুলোই অনেক জমি জমি চাষ করে তারপর ফসল ফলাতো। আর দেখো, সাথে কৃষকদেরও কত কষ্ট। বৃষ্টি নেই, জল নেই, তার জন্য জল ছেঁকে ছেঁকে এই জমিটাকে রেডি করছে। এখানে ধানের বীজ বুনবে। মা, কৃষকদের স্যালুট জানাই, কারণ কৃষকরা এত কষ্ট করে। কৃষকরা যদি কষ্ট না করতো, আমরা কি শহরে এরম খেতে পারতাম? ভালো 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 ভেজিটেবল, ভালো ভালো ফ্রুটস, ভালো ভালো সরু চাল, এগুলো তো আমরা খেতেই পারতাম না কৃষকরা না বুনলে। হ্যাঁ, তাই দেখো কত কষ্ট করে একটা জমিকে রেডি করতে হচ্ছে। হ্যাঁ। তোমার গ্রাম ভালো লাগে? আমারও গ্রাম ভালো লাগে। গ্রাম সবসময়ই ভালো লাগে। আর গ্রামের মানুষরা, আমি তো কলকাতায় থাকি, তাই আমি এগুলো, গ্রামের মানুষরা যেমন সহজ সরল হয়, তেমন সহজ সরল ভাবে জমি চাষ করে প্রচুর পরিশ্রম করে। তাই কখনো খাবার নষ্ট করতে হয় না। একটা ভাত নষ্ট করলেই কৃষকদের অনেক পরিশ্রমটা বৃথা হয়ে যায়। বুঝেছো? একটা ধানের বীজ থেকে একটা গাছ হয়, আর সেখান থেকে আবার নতুন ধান হয়, সেই ধান থেকেই চাল হয়। তুমি বুঝেছো? তাই কখনো আর খাবার অপচয় করবে না, ফুড ওয়েস্ট করবে না, ঠিক আছে? দেখেছো কত সুন্দর কাদা হাতাচ্ছে? এই দেখো, কাদা মাটি হাতিয়ে হাতিয়ে খেলছে। কোথাও ঘুরতে যাবে না, দোদন বাড়িতে আসবে। আর দোদন বাড়িতে এসে এই সব কাজগুলো করতে পারে বলে সে এখানে এসে আঠার মতো লেগে থাকে। এখান থেকে না কোথাও ঘুরতে যাবে, না কারো বাড়িতে যাবে, সারা দিন এই বদমাশিগুলো করতে থাকে। দেখো, এখানে হলো স্বাধীন, আর কলকাতায় পরাধীন। তাই এখানে যা খুশি তাই করছে। এতগুলো মাটি এনেছে, দেখো এগুলো দিয়ে প্রদীপ বানিয়েছে। এবার দেখি হাত হাত দেখাও। ইরি রাই, তোকে কেমন লাগছে? কি করছিস তোরা? মাটি দিয়ে খেলছি। হ্যাঁ, আমরা খেলছি। এটা কি রাম? আমরা বাচ্চা হয়ে গেছে, গায়ে ঠায়ে সারা শরীরে ভরিয়ে। এই দেখো আমরা খেলছি, ফিরে গেছি আমার ছোটবেলায়। আমার ছোটবেলায় ফিরে গেছি, আর মেয়েকেও নিয়ে খেলছি আর বানাচ্ছি। এই দেখো আম বানিয়েছি। আমি মাটিগুলো চটকিয়ে শক্ত বানাচ্ছি। ছি, এগুলো ভালো মাটি। এই দেখো মাটির উনুন বানাচ্ছি। ছোটবেলা আমরা রান্নাবাটি খেলতাম, তখন তো আর ওই গ্যাস, খেলনা, ইন্ডাকশন ওভেন এগুলো তো আর ছিল না। তাই রাইকে শেখাচ্ছি যে গায়ে ভরাচ্ছিস কেন বাবা? আমরা ছোটবেলায় এরকম করতাম। এই দেখো রাই মাটির উনুন। আমি একটা বানাবো। বানাও। মাটির উনুন আমি সোনামা, তুমি কি খাচ্ছ? আমি বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানি খাচ্ছ? পেট ভরে গেছে? আর খাবে না? না। তাহলে আমাকে খাইয়ে দাও। পারবে? একটা নিচে কর। দারুণ হয়েছে। ভালো না? দাও। একটু অনিয়ন দাও। আচ্ছা। শুধু দাও। শুধু? একটু পটেটো দাও। আচ্ছা। শুধু? দাও। শুধু? বিরিয়ানি আছে, খাবে না? দাও। আরেকটু আছে, নাও। ওইটুকু তুমি খেয়ে নাও। আমাকে তুমি খাইয়ে দিয়েছে, কি মজা। ভালো করছে।
আমি কলকাতায় না, কলকাতায় আমি ক্লে ক্লে দিয়ে খেলি। এখানে আমি মাটি দিয়ে খেলেছি, মাটিটাও কিন্তু ধরলে ক্লের মতনই লাগে। তাই জন্য আমি এখানে অনেক কিছু বানিয়েছি, ওটা ভালো লাগে জন্য মাটি আমি ওখানে চাষ করি। চলো দেখো কি কি বানিয়েছি। এখানে আছে ম্যাঙ্গো, এখানে আছে উনুন, এখানে আছে এটা কি যেন অ্যাপেল, হ্যাঁ। এখানে আছে ডল, এখানে এটা হচ্ছে ডল, হ্যাঁ। এটা হচ্ছে একটা ডিজাইনার প্রদীপ, হ্যাঁ। এটা হচ্ছে হাঁস, এটা হচ্ছে বেড বল, আর এটা হচ্ছে সিম্পল ডিজাইন প্রদীপ, হ্যাঁ। আর এটা হচ্ছে গ্রেপস, আর এটা হচ্ছে ফ্লাওয়ার। দারুণ হয়েছে, কি সুন্দর হয়েছে।